আজ খ্রিসমাসের দিনে সবাই যখন কলকাতার দিকে ছুটছে আর আমি আজকে কলকাতা থেকে চললাম হাওড়ার দিকে। কারণ আজকে গেলাম প্রকৃতির মাঝে মানে বোটানিক্যাল গার্ডেন। তোমরা দেখে বুঝতেই পারছো আমরা এক টুকরো গাছের ছোঁয়া বা এক টুকরো মানে প্রকৃতি বা সবুজ দেখতে খুব ভালোবাসি, কিন্তু অনেকে ভালোবাসে না, আমি তো বেশ ভালোবাসি। ওই জন্য আমি আমার ছাদটাকেও বাগান করে ফেলেছি খানিকটা। তো তোমাদের একদিন দেখাবো যখন ফুল ফুল ফুটবে। তো আজকে সবাই মিলে চলে এসেছি, সোমনাথ আসেনি, বাপের বাড়িতে গেছিলাম, তোমরা আগের ভিডিওতেই দেখেছো। সেই জন্য মাকে নিয়ে মেয়েকে নিয়ে তিনজনে মিলেই চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন দেখতে। আর এখানে বোটানিক্যাল গার্ডেনে বিশ্ববিখ্যাত সেই পদ্ম ফুলের পাতা, যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না। এত বড় বড় পাতাগুলো হয় যে একটা ছোট বাচ্চা বসানো যাবে, বড়রাও বসতে পারবে, কিন্তু হেঁটে জলে পড়ে যেতে পারো। কিন্তু পাতাগুলোকে যদি তুলে নিয়ে আসে একটা বড় মানুষও বসে গেলেও অনেকটা জায়গা থাকবে, এত বড় বড় পাতাগুলো হয়। এবং ফুলগুলো যথেষ্ট পরিমাণে বড়। তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ কুঁড়িগুলো যদি এত বড় হয়ে থাকে, সচরাচর এইরকম বড় কুঁড়িওয়ালা পদ্ম ফুল আমরা দেখি না। আর এই পদ্ম ফুলগুলো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে বড় দেখতে পাচ্ছ, তার জন্য পাতাগুলো অত বড়। এগুলো কি পদ্ম আমি জানি না, কিন্তু এরকম বড় বড় পদ্ম এবং পদ্ম ফুলের পাতা দেখে আমার তো মন ভরে গেছে। আর দেখো এটা পুরো ফুটে রয়েছে লাল রঙের একটা পদ্ম, যেটা কি বিশাল পরিমাণ, মানে দুটো হাত মিলিয়ে একটা মানে পদ্ম হবে। এরপর তোমাদের দেখাবো চলো, যে এটা হচ্ছে পুরো সুন্দর করে গাঁদা ফুল দিয়ে, মানে গাঁদা ফুলের গাছ দিয়ে এত সুন্দর সাজিয়েছে যে কি ভালো লাগছিল, আমি ছবি তুলে নিয়েছি। আর এই হলো 250 বছর পুরনো, হ্যাঁ তোমরা ঠিকই শুনছো, 250 বছর পুরনো সেই বট গাছ। আর সেই আমরা যখন গেছিলাম তখন একটুখানি মেঘলা মেঘলা করছিল, প্রায় সূর্যটা অস্ত যাওয়ার মতো মুহূর্তে ছিল। তো সেই জন্য গাছগুলো খুব সুন্দর দেখছিল, সেটাও একটু ক্যাচ করলাম। আর এই দেখো আবার দেখাচ্ছি বায়ান টিটা, কি সুন্দর পুরো পাহাড়ের মতন লাগছে। হ্যাঁ, আর এর আসল যে গুড়িটা সেইটা কেউ জানে না যে কোথায় আছে, কারণ শাখাগুলো হয়েই অত বড় গাছটা দাঁড়িয়ে আছে। এরপরে গঙ্গার ধারে গেলাম, গঙ্গার ধার থেকে বেরিয়ে দেখতে পেলাম একটা বট গাছ, যেটার পাতাটা লাল হয়ে আছে। আর এইটা হচ্ছে একটা ইংরেজদের বাড়ি, যেই বাড়িটা ভেঙে চুরে গেছে, এখন তো ইংরেজটা বহুকাল চলে গেছে। আর তার মাঝে নিয়ে নিচ্ছে একটা কিছু ভিডিও শট, মানে ছবি তুলছে। আর এরপর চলে এসেছি আমরা ক্যাকটাস হাউস বা গ্লাস হাউসে। এখানে বহু রকমের ক্যাকটাস আছে, তবে আমি যখন ছোটবেলায় গেছিলাম তখন আরও বেশি ক্যাকটাস ছিল, এখন অনেক কমে গেছে। যারা পুরনো লোক এসেছে সবাই বলছে যে কত গাছ কমে গেছে, কিন্তু রাইয়ের এই প্রথমবার গিয়ে বেশ ভালোই লেগেছে, কারণ ও এত রকমের ক্যাকটাস গাছ সত্যি কোনোদিন দেখেনি। এই ক্যাকটাসটা দেখো কত সুন্দর, ছোট্ট 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 হয়ে আছে। তো এরকম অনেক রকমের ক্যাকটাস গাছ দেখতে তোমরা অবশ্যই একবার হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে যেও। তো যারা ভালোবাসো গাছ বা গাছপ্রেমী যারা, তারা অবশ্যই একবার বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে আসতেই পারো। এই শীতের দিনে একটা দিন খুব ভালোই কাটবে। আর এখন একটা সুবিধা হয়েছে যে খাবার নিয়ে ঢুকতে দিচ্ছে, যার জন্য এখানে পিকনিকও একটা হয়ে যাবে। আগে নিয়ে ঢুকতে দিত না, কিন্তু এখন ঢুকতে দিচ্ছে, আমি দেখলাম অনেকেই পিকনিক করছে। আর এই দেখো আসার পথে যেখানে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, সেখানে এই বাচ্চাগুলো কি সুন্দর খেলে বেড়াচ্ছে। তো এইগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। আর এই দেখো তোমাদের বলেইছিলাম যে পিকনিক করতে এসেছে, প্রচুর বাচ্চারা ব্যাডমিন্টন নিয়ে চলে এসেছে পিকনিক করতে। আর এইটা হচ্ছে সেই গ্রেট মায়ান্টির লেখা আছে 250 বছর পুরনো। আর লাস্ট মিনিটে রায় কিছু ছবি তুলে নিচ্ছে, আর তোমাদের সঙ্গেও কিছু ছবি শেয়ার করে দিলাম আমি, তো তোমরা সেটাই দেখে নাও। আর পুরো ভিডিওটা যদি দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব না করে যেও না। আর অবশ্যই কমেন্টে লেখো তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আমি এরকম নতুন নতুন ভিডিও আবার দিতে থাকবো। তো আজকের মতো টাটা, বাই, লাভ ইউ অল।